This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জগদ্দল মেঘনা মোড়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির পাশে দুর্গাপুজোর সময় বোমা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে একদল দুষ্কৃতী। খবর অনুযায়ী দুর্গাপুজোর মণ্ডপে দুই দল যুবকের মধ্যে বচসা চলছিল। একদল ওই যুবকরা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা চালায় এবং প্রায় 4 রাউন্ড গুলি ছোড়ে। এরপর অর্জুন সিং এর ভাইপো ও বিজেপি নেতা সঞ্জয় সিং এর গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ থাকলেও দুষ্কৃতীরা পালিয়ে যায়। দোষারোপ করে বিজেপি নেতা অভিযোগ করেছেন যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে। जो जीता वो सिकंदर, जो बच गया ठीक है, যুদ্ধ জারি है। গুন্ডারাজ বহাল থাকছে, গুন্ডারাজ মমতা ব্যানার্জি জেনে শুনেই গুন্ডারাজ শেষ করবেন। দলের নেতৃত্বকে আমি জানিয়ে কি করব? দলের নেতৃত্বকে আমি জানি, আর লড়াইটা তো আমাকে লড়তে হবে। দলের নেতৃত্ব কি আমার জন্য এসে লড়াই করবে না? আমাকে জানাতে হবে, আপনাদের মাধ্যমে দল জানে। আবার দল তো লড়াই করতে আসবে না, লড়াই আমাকে এই এলাকা লড়তে হবে। তৃণমূলের পক্ষ থেকে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, অর্জুন সিং এর লোকজনই তাদের নেতা অমিত সিংকে মারধর করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দাবি জানাচ্ছি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে, যার জালিয়াতি কেস একের পর এক প্রমাণিত হয়ে পড়ে আছে, সেই কেসগুলোতে তাকে আমি বলছি অ্যারেস্ট করতে। এই অর্জুন সিংকে অ্যারেস্ট করলে এই ব্যারাকপুরের জনতা, এই ব্যারাকপুরের সাধারণ মানুষ যেভাবে দুর্গাপুজোতে উল্লাস করছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করছে, তার অনুদানে আজকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রত্যেকটি ছোট বড় পুজোতে যে দেখা যাচ্ছে সেখানে মানুষ উল্লাসিত। এবং অর্জুন সিংকে গ্রেফতার করলে ব্যারাকপুরের মানুষ উল্লাসিত হবে। সেদিনকে ফুলের ছড়াছড়ি হবে, আতিশবাজির ছড়াছড়ি হবে, যেদিনকে এই রকম একটা দুষ্কৃতী মানুষ তাকে যদি পুলিশ প্রশাসন গ্রেফতার করে।